রোজকারের মতো কিছু বলে আজকে ভিডিওটা শুরু করলাম না। তোমরা সবাই দেখে বুঝতেই পারছো আজকে কিসের নিয়ে ভিডিওটা। হ্যাঁ, রাত দখল নিয়েই ভিডিওটা। যে পৈশাচিক ঘটনা ঘটে গেছে কলকাতার বুকে, কলকাতাও সাক্ষী হয়ে রইল। পুজো পার্বণ ছাড়া এই পৈশাচিক ঘটনার জন্য এত মানুষের যে ভিড়, কলকাতা শহরও তার বা কলকাতার রাস্তাও তার, কলকাতার মানুষজনও তার সাক্ষী হয়ে রইল। নর্মালি আমরা দুর্গা পুজোতেই দেখি, আর 2 মাস পর দুর্গা পুজো এরকমই হয়তো ভিড় থাকবে, হয়তো এর থেকেও থাকবে, কিন্তু আজকের যে ভিড়, সেই ভিড়ের সাক্ষী আমরা সবাই হয়ে রইলাম, আর এটা সারা জীবন আমাদের মনে থাকবে। যে কতটা লজ্জাকর একটা ঘটনা ঘটে গেছে, তার জন্য আমরা রাতের বেলা এক জায়গায় হয়েছি। কতটা পৈশাচিক একটা ঘটনা ঘটে গেছে। এরা কি সত্যি মানুষ? কিভাবে একটা মেয়ের উপর এতটা নির্যাতন করে? সারাটা জীবন আমরা শুনে এসেছি যে মেয়েদের এটা করতে নেই, ওটা করতে নেই, সেটা করতে নেই, মেয়েদের পায়ে প্রচুর বেড়ি। কিন্তু এখন সময় হয়ে গেছে, জানো তো, অন্তত এই ঘটনার পরই সময় হয়ে গেছে যে বেড়ি একটা মেয়ের পায়ের থেকে খুলে এখন একটা ছেলের পায়েও পরানো, তাকেও শেখানোর যে এটা করতে নেই, ওটা করতে নেই, সেটা করতে নেই। অন্তত সম্মান দাও। যে পুরুষ, তুমি পুরুষ বলে নিজেকে গর্ব করো, নিজের পুরুষত্ব একটা বাচ্চার ওপর, একটা মহিলার ওপর দিয়ে দেখাও যে হ্যাঁ আমি পুরুষ। ও হে পুরুষ, তুমিও একটা নারীর গর্ভ থেকেই জন্ম নিয়েছো, এটাই এখনও দেখানোর সময় হয়ে গেছে। মহিষাসুরও খুব বার বেড়েছিল, সেও নারীকে নারী বলে মানে সম্মান দেয়নি, কিন্তু তার মৃত্যুও কিন্তু সেই নারীর হাতেই হয়েছিল। আমি জানি না এই যে প্রতিবাদ মিছিল সারা বিশ্ব জুড়ে হচ্ছে এই তিলোত্তমাকে নিয়ে, আমি চাই আরও হোক, সত্যি মেয়েটা জাস্টিস পাক, কিন্তু এন্ড অফ দ্য ডে কী হবে আমি সত্যি জানি না। যাই হয়ে যাক না কেন, মেয়েটার পরিবার কি মেয়েটাকে ফিরে পাবে, বা মেয়েটা কি আবার সহজ সরল জীবনযাপন আগের মতো করতে পারবে? সেটা তো কোনোভাবেই পসিবল নয়, আমি জানি না। কিন্তু আমারও 2টো সন্তান আছে, 2টোই ছেলে। এটাই শুধু মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি, বা ওদেরকে শেখানোর চেষ্টা করছি বা করব। বুন্টু তো বড় হয়েছে, লাড্ডু তো এখনও ভীষণই ছোট। যাই হোক, চেষ্টা করব যে সম্মান দাও, অন্তত মেয়েদের সম্মান দাও, বাচ্চাদের সম্মান দাও। একটা বেরি তো পড়ানোর চেষ্টা করবই এই ঘটনার পর, চেষ্টাও করেছি। এই ঘটনা তো আর নতুন নয়, এর আগেও অনেক ঘটনা হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়েই দিয়েছি। কিন্তু একটা সময়ের পর ওরা যখন বড় হবে, একটা সময়ের পর ওদেরকে তো ছেড়ে দিতেই হবে ওদের কর্মসূত্রে, ওদের ভবিষ্যতের জন্য। তখন সেই বেরিটা অমানুষের ভিড়ে আলগা হয়ে যাবে না তো? অমানুষের ভিড়ে সেই সব শিক্ষাগুলো আবার ওরা ভুলে যাবে না তো? ওদের ভিড়েই মিশে যাবে না তো? এই একটা ভয় কিন্তু সব সময় কাজ করে। আজকে অনেকে অনেক রকমভাবে প্রতিবাদ জানাচ্ছে, অনেকে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানাচ্ছে, অনেকে জমায়েত হয়ে প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু তার মধ্যিখানে একটা প্ল্যাকার্ড দেখে আমার মন ছুঁয়ে গেল। দেখো, রেসপেক্ট দ্য জেন্ডার হু গেভ ইউ বার্থ। সত্যি কথা, যে নারী তোমাকে জন্ম দেয়, সেই নারী শুধু তোমার মা কেন, প্রত্যেকটা নারীর মধ্যেই মায়ের কোনো না কোনো রূপ মিশে আছে। তোমার মাও একদিন একটা মেয়েই ছিল, তাকেও সম্মান দাও। ইচ্ছে তো ছিল আরও কিছুক্ষণ থাকার, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে যাওয়ার ফলে আমাদেরকে ফিরে আসতে হয়, কারণ জিনু ছিল সঙ্গে। অ্যাজ এ মাদার ফাদার কিছু করার নেই, বাচ্চার কথাটা আগে ভাবতেই হয়েছে এখানটা দাঁড়িয়েও, আজকের দিনে দাঁড়িয়েও। যে মারা বাচ্চার জন্য এত স্যাক্রিফাইস করে, সেই বাচ্চারাই কেমন বড় হয়ে এক একটা ওষুধ তৈরি হয়। টিভির থ্রুতে, সোশ্যাল মিডিয়ার থ্রুতে যেসব ওষুধগুলোকে আমরা এই পৈশাচিক কাণ্ডের জন্য চিনলাম, জানলাম, তারা তো আমাদের চেনা জানা আসামি হয়ে রইল। কিন্তু এমন এমন অনেকে আছেন যারা ঘরের মধ্যেও কিন্তু এরকম মানে পৈশাচিক কাণ্ড চালান নিজের পরিবারের সঙ্গে।
তাদের উদ্দেশ্যে বলছি, নিজেদের পরিবারকে নিজেদের তিলোত্তমাদের একটু সুস্থভাবে বাঁচতে দিন, নিজেরাও সুস্থভাবে বাঁচুন, তাদেরকেও সুস্থভাবে বাঁচতে। আজ রাত পোয়ালেই কাল সকালে সূর্য উঠতে না উঠতেই আমরা 15ই আগস্টের উদযাপন করব। কত স্বদেশী, কত 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 স্বদেশীরা প্রাণ ত্যাগ করেছে, কত ভারতবর্ষের কত কোটি কোটি ঘরের মায়ের ছেলেমেয়েরা রক্ত দিয়েছে শুধু আজকের এই দিনটার জন্য, স্বাধীন ভারতের জন্য। সত্যি কি আমরা স্বাধীন ভারতে আছি? সত্যিই কি মেয়েরা স্বাধীন? সেদিনকেই মেয়েরা স্বাধীন হবে যেদিনকে সত্যি সত্যি মুক্ত বিহঙ্গের মতো আকাশে যেমন পাখিরা উড়ে বেড়ায় বিনা দ্বিধায় বিনা ভয়ে, সেরকম রাস্তাঘাটে মেয়েরা বিনা দ্বিধায় বিনা ভয়ে চলতে পারবে। ঠিক থাকার দায়িত্ব তো উভয়েরই। উভয়ে ঠিক থাকুন, পৃথিবীটাকে সুন্দর করে তুলুন, যাতে সবাই মিলে সুন্দরভাবে বেঁচে থাকতে পারি।